আমরা চললাম মহাকুম্ভে। মহাকুম্ভে স্নান করে পরের দিন আমরা একটা দারুণ পার্ক দেখলাম, কারণ অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখার মতো সময় আমাদের হাতে ছিল না। তাই একজন অটো চালক ভাই বললেন, চলুন আপনাদের একটা পার্ক দেখিয়ে নিয়ে আসি। মনে মনে ভাবলাম, পার্ক সে তো অনেক দেখেছি, তবু সবাই যখন বলছে চলো একবার দেখেই আসি। সত্যি এই পার্ক সে পার্ক নয়, এর নাম শিবালয় পার্ক। দুর্দান্ত সুন্দর, না দেখলে বড্ড মিস করতাম। চলুন আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি। প্রয়াগরাজের শিবালয় পার্ক একটি অসাধারণ স্থান। শিবালয় পার্ক প্রয়াগরাজের আরাইরে অবস্থিত। এই পার্কটি প্রায় 11 একর জমি জুড়ে বিস্তৃত। এই পার্কটি ওয়েস্ট টু ওয়ান্ডার থিমের উপর নির্মিত। এখানে 400 টন আবর্জনা ব্যবহার করে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে তুলসী বন, সঞ্জীবনী বন এবং বাচ্চাদের খেলার জন্য একটি বিশেষ অঞ্চলও রয়েছে। শিবালয় পার্কে প্রবেশ মূল্য সাপ্তাহিক দিনগুলিতে 50 টাকা এবং ছুটির দিনে 100 টাকা। শিবালয় পার্ক খোলার সময় প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। শিবালয় পার্কটি প্রয়াগরাজ জংশন থেকে প্রায় 10.2 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি অটো বা ট্যাক্সি করে সেখানে পৌঁছাতে পারেন। এই পার্কটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি শিক্ষা কেন্দ্রও বটে। এখানে এসে আপনি ভগবান শিবের বিভিন্ন মন্দির এবং পৌরাণিক কাহিনী সম্পর্কেও জানতে পারবেন। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এই পার্কটি আর 10টা পার্কের মতো নয়, একটা অদ্ভুত ধরনের পার্ক। সব ধাতব আবর্জনা দিয়ে তৈরি এই পার্কটি সমস্ত মন্দিরগুলোকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পার্ক বলতে আমরা যেটা বুঝি গাছগাছালি, বাগান, ফুল ইত্যাদি। এই পার্কটির বৈশিষ্ট্য একটু অন্যরকম দেখলাম, তাই আমাদের খুব ভালো লেগেছে। আমরা ঘুরে ঘুরে অনুভব করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে একটা অন্তত লাইক দেবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মার্জনা করবেন, ছবির কোয়ালিটি ততটা ভালো হয়নি। কারণ হচ্ছে আমরা ঠিক সকালবেলা বেরিয়েছি, তখন যেমন ঠান্ডা তেমনি কুয়াশার জন্য আমার ছবিগুলো খুব একটা স্পষ্ট আসেনি। তাই ছবিগুলো খুব ভালো, কিন্তু কুয়াশার জন্য ছবিগুলো একটু অস্পষ্ট এসছে।
মহাকুম্ভ ভ্রমণ শেষ করে আমরা মহা আনন্দে ফিরছি, তারই বহিঃপ্রকাশ